আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে হলো 7G ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার। 1 নম্বর সূত্রগুলো আলোচনা করছি। প্রথমে হচ্ছে সাইন সূত্র। আচ্ছা, সূত্রগুলো লেখার আগে কিছু ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারের সাথে রিলেটেড, সেগুলো জেনে নিই। যে কোনো ত্রিভুজ এটাকে এবিসি দ্বারা প্রকাশ করা হবে এবং তার বাহুগুলোকে এ কোণের বিপরীত বাহুকে ছোট এ, বি কোণের বিপরীত বাহুকে ছোট বি, সি কোণের বিপরীত বাহুকে ছোট সি দ্বারা প্রকাশ করা হবে। অঙ্কের মধ্যে ছোট হাতের এবিসি দেখলে বুঝতে হবে এগুলো বাহু, বড় হাতের এবিসি দেখলে বুঝতে হবে কোণ। আবার যদি এইরকম থাকে বড় হাতের বিসি, তাহলে বুঝতে হবে এটা বাহু, এটা আসলে এ। যদি বড় হাতের দুইটা কোণ গুণ আছে এরকম মনে করা যাবে না, এগুলো কি বাহু। এ বি বি সি সি এ, তাই না? এগুলো দ্বারা কি বোঝায়? বাহু বোঝায়। এ বি বি সি সি এ, সি এ দ্বারা বি বাহু। আচ্ছা, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ডেল। ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? ডেল। ডেল থাকলে বুঝতে হবে এটা ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এই ত্রিভুজের বাইরে দিয়ে যে বৃত্ত যায় সেই বৃত্তকে পরিবৃত্ত বলে। কি বলে? পরিবৃত্ত। পরিবৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র থেকে বৃত্তের যে কোনো একটা প্রান্ত, এটাকে বলা হবে হলো পরিবৃত্তের ব্যাসার্ধ, সংক্ষেপে পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ, ঠিক আছে? এরপরে বৃত্তের ভিতরে যে ভিতরে একটা বৃত্ত আঁকা, ত্রিভুজের ভিতরে যে বৃত্ত আঁকা যায় সেটাকে বলা অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ হয় এটাকে বলা হয় অন্তঃব্যাসার্ধ। এটা হলো অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর, পরিব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর। এগুলো আমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, সাইন সূত্র a বাই সাইন a, b বাই সাইন b, c বাই সাইন c এত সমান 2r। কি সূত্র? a বাই সাইন a, b বাই সাইন b, c বাই সাইন c সমান 2r। 2r কোথা থেকে আসছে? ওই যে পরিব্যাসার্ধ r। তাহলে এখান থেকে আমরা কি কি পেতে পারি? এখান থেকে আমরা পেতে পারি a সমান 2r সাইন a, b সমান 2r সাইন b, c সমান 2r সাইন c। এগুলো পেতে পারি। আবার এখান থেকে আরো পেতে পারি সাইন a এত সমান হচ্ছে a বাই 2r, সাইন b b বাই 2r, সাইন c c বাই 2r। এগুলো পেতে পারি। বোঝা গেল? ওই হলো সূত্র, আর এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। 2 নম্বর কোসাইন সূত্র বা কজের সূত্র। cos a সমান cos b সমান cos c সমান, ভগ্নাংশের দাগ তিনটার মধ্যেই দাও। cos a তাহলে a স্কয়ার মাইনাস cos b b স্কয়ার মাইনাস cos c c স্কয়ার মাইনাস, a স্কয়ার মাইনাস গেলে বাকি থাকে b আর c। তাহলে bc হোল স্কয়ারের সূত্র b স্কয়ার প্লাস c স্কয়ার 2bc। এটা থাকে ca, c স্কয়ার প্লাস a স্কয়ার 2ca। এটা থাকে ab, a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab। আমরা স্থিতিবিদ্যা এটা ইউজ করেছি, এখান থেকে সূত্রটা গেছে। বোঝা গেল? এটা হচ্ছে কোসাইন সূত্র। কোসাইনের সূত্র এইগুলা থেকে a স্কয়ারের মান, b স্কয়ার মান, c স্কয়ার মান সবই বের করা যায়। যেমন এখান থেকে একটা দেখাচ্ছি, a স্কয়ার সমান কি হবে? b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc cos a। বুঝছো? এভাবে এটা b স্কয়ার সমান এটা c স্কয়ার সমান লেখা যায়, দরকার নেই। তাহলে কোসাইন সূত্র গেল। এবার হচ্ছে লম্ব বিক্ষেপের সূত্র। আচ্ছা, উপরেরটা মুছে দিই। কোথায় মাইনাস হবে? মাইনাস হবে। আচ্ছা, বুঝছি। এটা মুসলাম এটা নাকি? 3 নম্বর লম্ব বিক্ষেপের সূত্র।
লম্ব অভিক্ষেপের সূত্র। লম্ব অভিক্ষেপের সূত্র কি? এ সমান বি সমান সি সমান। ভালো করে খেয়াল করো, এর সময় বাকি থাকে বি আর সি, তাহলে এটা কিভাবে ম্যানেজ হবে? বি কস সি প্লাস সি কস বি। ছোট হাতের গুলা বাহু, বড় হাতের গুলা কোণ। বি এর সমান সি এ বাকি থাকে সি কস এ প্লাস এ কস সি। এটা এ বি বাকি থাকে এ কস বি বি কস এ। মনে থাকবে লম্ব অভিক্ষেপের সূত্র। আচ্ছা, কোসাইন সূত্র বুঝলাম। এরপরে আর কি কি আছে? হাফ কোণের সূত্র আছে বোধহয়। হ্যাঁ, এখানে লম্ব হাফ কোণের সূত্র 4 নম্বর। হাফ কোণের অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে আমরা 3টা সূত্র শিখবো শুধু। 1 cos a বাই 2, 2 cos b বাই 2, 3 cos c বাই 2 এত সমান রুট ওভার s ইন্টু s মাইনাস a বাই bc, s ইন্টু s মাইনাস b বাই ca, s ইন্টু s মাইনাস c বাই ab। এদের মাস নিচে কিন্তু 2 হয় না, নিচে কি হয় না? 2 হয় না। s কি জিনিস? s হচ্ছে অর্ধপরিসীমা, a প্লাস b প্লাস c বাই 2, s হচ্ছে অর্ধপরিসীমা। আচ্ছা, এটা গেল হাফ কোণের সূত্র। হাফ কোণের আরো অনেকগুলো সূত্র আছে, আমাদের 3টা সূত্র দিয়ে আমরা সব কাজ করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শিখবো এবং শেষ সূত্র। ঠিক আছে, সোমা তারপরে বাড়ি যেতে পারবা। আচ্ছা, মুসলাম এটা নাকি? 5 নম্বর, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল এটার সূত্র কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রকাশ করি ডেল দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? ডেল দ্বারা। তাহলে ডেল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। মনে আছে ছোটবেলার সূত্র? এটা নর্মালি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বেশি ইউজ করতে পারবো। এখন সমকোণী ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে, এটা ক্ষেত্রে বেশি ইউজ করতে পারবো। তাছাড়া যে কোনো ত্রিভুজের উচ্চতা জানা থাকলেই হবে। আচ্ছা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে s ইন্টু s মাইনাস এ। বাহ, সবাই দেখে জানে। আচ্ছা, এর নিচেটা মুসলাম একই রে, এতক্ষণ করে কি বলে? একটা লিখলে তো সব পারা যায়। একটা লিখলে তো সব পারা যায়। আচ্ছা, এখন এদিকে দেখো, তারপরে হাফ এ বি সাইন সি, এই সূত্র মনে আছে? আচ্ছা, আর সাইনের সূত্র থেকে সাইন সি মানে কি পাইছি? সি বাই 2 আর পাইছি না? সাইন সি পাইছি কিনা? তাহলে এটা বসায় দাও এই যে এখানে, হাফ এ বি সি বাই 2 আর, ফলাফল এ বি সি বাই 4 আর। এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। বোঝা গেল? হ্যাঁ, তারপরে এই সূত্রে আরো ভিন্ন ভিন্ন ভাবে আসা যায়। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল আরো আছে, এই যে হাফ এ বি সাইন সি, তাহলে এখানে হাফ বি সি সাইন এ, তারপরে হাফ সি এ সাইন বি। কি বোঝা গেল? কত রকমই কিন্তু করা যায়, সবগুলো থেকে কিন্তু এখানে আসা যায়। এটা হচ্ছে 2 বাহু আর তার সন্নিহিত কোণ দেয়া থাকলে, সন্নিহিত বাহু আর কোণ দেয়া থাকলে। আচ্ছা, তারপরে এই ত্রিভুজের আর একটা ক্ষেত্রফল আছে, সেটা হলো এই যে আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর একটা লাস্ট সূত্র আর ডট এস। আর ডট এস, আর হচ্ছে কি অন্তঃব্যাসার্ধ।
8 s, এটাও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র। এস হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে এখন ছোট আর আর বড় আর এর মধ্যে সম্পর্ক দেখো, আর ও আর এর মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এদের মধ্যে মানের দিক দিয়ে সম্পর্ক কি, তারা কি একে অপরের কত গুণ বা কত ভাগ এরকম। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পেতে পারি, ডেল সমান এত, এর মধ্যে আর আছে, ডেল সমান এত, এর মধ্যে ছোট আর আছে। তাহলে ডেল সমান হচ্ছে এ বি সি বাই 4r 1 নম্বর, ডেল সমান 8.s 2 নম্বর। তাহলে 1 আর 2 হতে পাই, 1 আর 2 হতে পাই, দুইটা ডেল বাদ দিয়ে দাও, এ বি সি বাই 4r এত সমান 8.s। তার মানে তুমি বলতে পারো যে এ বি সি বাই 4s এত সমান ছোট আর বড় আর। ছোট আর বড় আর এর গুণফল হচ্ছে এ বি সি বাই 4s। বোঝা গেল? হ্যাঁ, ছোট আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, বড় আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ বা ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ। এর মাধ্যমে আমরা সূত্র লেখা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, পরের দিন থেকে আমরা অঙ্কে চলে যাব। তাহলে এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের দুই টাইপের ম্যাথ আছে। গতদিন আমরা এটা সূত্র লিখে দিয়েছিলাম। টাইপ 1 এটা হচ্ছে বাহু কোণ ক্ষেত্রফল, বাহু কোণ ক্ষেত্রফল। হ্যাঁ, আচ্ছা। আর টাইপ 2 এটা হলো চক্রক্রমিক ম্যাথ, চক্রক্রমিক। এই গ্রুপের অঙ্ক আছে তোমাদের বইতে 1 নম্বর, দেখি বইটা দাও, 1 নম্বর, তারপরে হচ্ছে 6, 7, এই গ্রুপের অঙ্ক হচ্ছে এই তিনটা। আর চক্রক্রমিক গ্রুপের ম্যাথ হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে 5, এটা হলো চক্রক্রমিকের ম্যাথ। আচ্ছা, 1, 6, 7 অঙ্কগুলো একটু ভিন্নতা আছে, বাট 2 থেকে 5-এর অঙ্কগুলো সেম। ঠিক আছে? আচ্ছা, আমরা এই অঙ্কগুলো দাগায় নিই। কি কি অঙ্ক আমরা করতে যাচ্ছি। কালার পেন দাও। প্রথমে একের অঙ্কগুলো, এক টাইপ 1-এর অঙ্কগুলো দাগাই। হ্যাঁ, এখানে আমরা করব হচ্ছে 1-এর 3, 1-এর 3, 1-এর 5, 1-এর 6, 1-এর 7। তারপরে আমরা 5-এ চলে আসি, 6-এ চলে আসি। 6-এর অঙ্কগুলোর মধ্যে 6-এর 1, 6-এর 2, 6-এর 3, 6-এর সবগুলা, 6 অল। 6-এর কোনটা আসবে কোনটা আসবে না বলা যায় না, এটা কালি হচ্ছে না, কলম দেওয়ার না, ফেইল্ড দাও। আচ্ছা, 6-এর অল নিয়ে নাও। 7-এর 1, 2, 3, 5, তারপরে এখান থেকে 7, তারপরে 9, এরপরে 10, এরপরে হচ্ছে 13, 14, 17, 19, শেষ। এই অঙ্কগুলো আগে করে নিই আমরা। হ্যাঁ, ঠিক আছে। আমরা শুরু করব হচ্ছে 1-এর 3 থেকে। আগে আমরা টাইপ 1 শুরু করতেছি, চক্রক্রমিক অঙ্কগুলো পরে। 1-এর 3 নম্বরটা সবাই তো মনোযোগ দিয়ে দেখো। এখানে কি প্রমাণ করতে বলেছে? এখানে প্রমাণ করতে বলেছে a sin a/2 plus b plus c sin a/2, এই হলো প্রমাণের বিষয়। এখন কিভাবে অঙ্কটা করব দেখো। এই অঙ্কটার মধ্যে বড় হাতের এবিসি গুলো দ্বারা কোণ বোঝায় আর ছোট হাতের এবিসি গুলো দ্বারা বাহু বোঝায়। বাহুগুলো একত্রে নিয়ে কাজ করলে সবচেয়ে তাড়াতাড়ি অঙ্ক হবে এবং সব অঙ্ক এক নিয়মে হবে।
যদি আমরা বাহুগুলোকে কালেক্ট করি, সব জায়গা থেকে বাহুগুলো নিয়ে এক পাশে নিয়ে আমরা কাজ শুরু করি, হ্যাঁ, তাহলে আমাদের সলিউশনটা এভাবে শুরু হবে। আমরা না লেফট সাইড লিখবো না রাইট সাইড লিখবো, লিখবো এখানে। বাহুগুলো কালেক্ট করার উপায় হচ্ছে এর নিচে এগুলোকে ভাগ করা অথবা এইটাকে ওর নিচে করা, লব যাতে বড় থাকে আমরা সেই সিস্টেমটা করব। তাহলে বি প্লাস সি বাই এ এইটার মান বের করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আর সবসময় চেষ্টা করবো সাইনের সূত্র ইউজ করা। আমরা জানি এ সমান 2r সাইন এ, বি সমান 2r সাইন বি, এগুলো জানি না, কতদিন লিখে দিয়েছিলাম, শিখে আসছো। এই মানগুলো বসাও, 2r সাইন বি, 2r সাইন সি, 2r সাইন এ, সবার মধ্যে থেকে 2r বাদ দিয়ে দাও। ফলাফল হিসেবে যেটা হবে এই অঙ্কটা আগের চ্যাপ্টারের অঙ্কের মতো রূপ ধারণ করবে। রিসেন্টলি আমরা যেটা করলাম এফ নম্বর চ্যাপ্টার, এ থেকে এফ পর্যন্ত সব চ্যাপ্টারে শুধু কোণ নিয়ে কাজ করা হয়েছে। এর এই চ্যাপ্টারটাই হচ্ছে বাহু কোণ মিক্স করা আছে। আমরা কি করলাম, বাহুগুলোকে কোণে শিফট করে দিলাম, তাহলে অঙ্ক আগের চ্যাপ্টারগুলোর মতো হয়ে গেল। বোঝা গেল? এখন সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি হবে, 2 সাইন বি প্লাস সি বাই 2 কস বি মাইনাস সি বাই 2, আর নিচে সাইন টু থিটা সূত্র 2 সাইন থিটা কস থিটা। আমরা এটা জানি তো, 2 ক্যান্সেল আউট, নিচে কত দূর যাওয়া যায় দেখো একটু, হ্যাঁ বলো আমাকে। বি প্লাস সি এর মান বসাই দাও তো, বি প্লাস সি মানে কত, পাই মাইনাস এ। কেন এটা লিখলাম, এই অঙ্কের শুরুতে কিন্তু একটা তথ্য দেয়া আছে, ত্রিভুজ এ বি সি এ, এই কথা বলা আছে। এই কথা বলা মানে কি, এ প্লাস বি প্লাস সি সমান কত, পাই। তাহলে এই যে বি প্লাস সি জায়গায় কত লিখবো, পাই মাইনাস এ কস বি মাইনাস সি বাই 2, আর নিচে হচ্ছে সাইন এ বাই 2 কস এ বাই 2। আর একটা লাইন লেখা যাবে? আচ্ছা দেখো তো এটা লেখা যায় কিনা রড, তাহলে থাক। আচ্ছা আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা বুঝলাম। তাহলে এখানে কি হবে, উপরে খেয়াল করো, এটা পাই বাই 2 মাইনাস এ বাই 2 লেখা যায় না। আমি যেটা বলতে চাচ্ছি সাইন পাই মাইনাস এ বাই 2, এটা কি লিখতে চাচ্ছি সাইন পাই বাই 2 মাইনাস এ বাই 2, ফলাফল কজ এ বাই 2, তাই না। তো এখন এইটার পরিবর্তে আমরা ডাইরেক্ট কজ এ বাই 2 লিখতে পারি। আর নিচে কি লিখতে পারি, সাইন এ বাই 2 কজ এ বাই 2, ঠিক আছে, এটা কাটতে পারি। এখন আমরা এটা লেফট সাইড সহ নিয়ে আসবো। লেফট সাইড কি ছিল, বি প্লাস সি বাই এ, এখানে কি হচ্ছে কজ বি মাইনাস সি বাই 2 সাইন এ বাই 2, ঠিক আছে। আচ্ছা এবার আমরা প্রমাণের দিকে লক্ষ্য করি, প্রমাণে কিভাবে আছে এটা আর গুণ করে দেব। বি প্লাস সি এর সাথে কি গুণ হবে, সাইন এ বাই 2, এই পাশে কি হবে, ঠিক আছে, আর গুণ করলাম। এবার মিলাবো কি মিলছে কি মিলে নাই, কতটুকু নিয়ে কাজ করতে হবে। এই অংশটা পুরোপুরি মিলে গেছে, তাহলে এই অংশের আর কোনো টাচ করতে হবে না, এই অংশ কিচ্ছু করতে হবে না। আর এবার আসো এই অংশে কি মিলেছে, এটুক মিলেছে, আর বাকি অনুপাত মেলে নাই, অনুপাত নিয়ে টেনশন নাই, এ বি সি নিয়ে টেনশন। বি আছে তাহলে এখানে এ আছে কিন্তু এখানে এ নাই, তাহলে সি তাড়াতে হবে। সি তাড়ানোর সূত্র কি হবে, আগের মতোই, রাইট, কজ বি মাইনাস এই যে এখানে পাই মাইনাস এ প্লাস বি, বুঝেছি। আচ্ছা এতে করে পাই কিন্তু মাইনাস চলে আসছে, পাইয়ের সামনে কি আসছে, কিন্তু পাইকে অলওয়েজ পজিটিভ রাখতে হয়, তাহলে মাইনাস কমন নিব, কজ ব্র্যাকেট মাইনাস কমন নাও, ফলাফল পাইয়ের আগে প্লাস হয়ে যাবে, মানে এই চিহ্নটা প্লাস হবে, তাই না।
আর সি বি এর আগে মাইনাস চলে আসবে ডিভাইডেড বাই 2। এখন বলো তো cos মাইনাস থিটাতে কি হয়? cos থিটা, তাই না? তাহলে এই মাইনাসটা থাকবে না, এটা লেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এখানে কি কত হবে? এই যে পাই বাই 2 এত মাইনাস, এই মাইনাসটা থাকবে না, তাহলে এখানে কত হচ্ছে? a প্লাস 2b বাই 2। প্লাস কেন? আমি যে মাইনাস কমন নিয়েছি, এই 2 দেখা যাচ্ছে না? কি অবস্থা? এবার এবার ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হইলো। তারপরে আমরা এই পাশে যাই। cos এই যে 90 ডিগ্রি মাইনাস থিটাতে কি হয়? 90 ডিগ্রি মাইনাস থিটাতে কি হয়? sin থিটা a বাই 2 প্লাস b। দেখো তো মিলে গেছে কিনা? এই পাশ ওইখানে চলে আসছে। অতএব আমরা কি লিখতে পারি? এই যে এই পাশটা আগে লেখো, a sin a বাই 2 প্লাস b সমান b প্লাস c sin a বাই 2 প্রুফড। আমরা কি বুঝতে পেরেছি? পারবো এরকম অঙ্ক? বুঝছি। তাহলে আমাদের টেকনিকটা কি? আমরা বাহুগুলোকে সব কোণে শিফট করব যাতে অঙ্কটা 7f এর মতো হয়ে যায়। 7f এর মতো করে অঙ্ক করে ফেলবো, শেষ। ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা বাহুগুলোকে কোণেই শিফট করে দেব। দুই একটা কেস আছে যেখানে এই কাজটা করলে অঙ্ক আরো জটিল হয়ে যাবে, সেটা আমি দেখাই দেবো না। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা কথা বলি, এটা হচ্ছে একটা রুলস এই অঙ্কগুলো করার। আরো রুলস আছে, যেমন লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়া যায়, রাইট সাইড থেকে লেফট সাইডে যাওয়া যায়। প্রত্যেকটা অঙ্কে তাহলে হবে কি, তার অঙ্কের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে যে অঙ্কটা আমরা কেমন করে করব। সেটা একটু ডিফিকাল্ট সিদ্ধান্ত নেওয়াটা, কিন্তু এইটা হচ্ছে কমন নিয়ম। যা করবা সব এই ধরনের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? বাহুগুলোকে একত্র করে নিয়ে তারপর কাজটা করবা। এই জন্য গাইডগুলোকে আপাতত এই চ্যাপ্টারের জন্য অ্যাটলিস্ট ফলো করো না। গাইডগুলো একটু উল্টাপাল্টা করছে আর কি, এক নিয়মে করে নাই। আচ্ছা, এটা মুসলাম, হ্যাঁ মুসলাম, কিন্তু ছবি তুলছ? ইভেন তোমাদের বইয়ের উদাহরণও এই কাজটা করে না, যে কাজে যেভাবে আমরা করলাম। বইয়ের উদাহরণও এইভাবে করে নাই, একটু এলোমেলো করে করছে, এক এক অঙ্ক এক একভাবে শুরু করছে, ওটা কঠিন। তারপর এদিকে দেখো, হয়ে গেল। আমরা 1-এর 3 করেছি, 1-এর 5 করব। 1-এর 5-এর অঙ্কের দিকে তাকাও। 1-এর 5 প্রমাণ করতে হবে কি? বোর্ডে লিখে নিচ্ছি যাতে তোমাদের বুঝাইতে সুবিধা হয়। cos c minus cos b এত সমান 2 into b minus c by a cos square a by 2। আমি অঙ্ক যেগুলো একটু বড় হয় সেগুলোই করতেছি। এখানে দেখতে পাচ্ছি বাহুগুলো একত্র করাই আছে। এই অঙ্কটার প্রমাণ কিন্তু এ এটার সাথে গুণ অবস্থায় দিতে পারতো, তাই না? একই কথা, আমরা বাহু একত্র নিয়ে কাজ শুরু করতাম। তা সলিউশন শুরু করছি। এখানে 2 into b minus c by a, আচ্ছা এটা সমান, তাহলে 2 into b এর মান কত? 2r sin b। কথা বলো না। 2r sin c, মনোযোগ দাও। 2r sin a, 2r কেটে দাও সবগুলো থেকে। দেখো সব অঙ্কে একই ঘটনায় চলে আসবে ইনশাআল্লাহ, একই রকম। sin c মানে sin d, 2 cos c plus d by 2 sin d by 2 sin 2 theta 2 sin a by 2 cos a by 2। সূত্র জানা আছে নিশ্চয়ই।
আচ্ছা, তাহলে এই অঙ্কের মধ্যেও কিন্তু দেয়া আছে a প্লাস বি প্লাস সি সমান পাই। আচ্ছা, 2 ইন্টু বি প্লাস সি মান কত? পাই মাইনাস এ বাই 2। আর এখানে সাইন, এত শব্দ হচ্ছে কেন, কি ব্যাপার? কথা বলো না, সব রেকর্ড হয়ে যাচ্ছে, কথা বলো না। আচ্ছা, এখন এইটুকের ফলাফল কি কে বলতে পারবে? সাইন এ বাই 2, আমরা এটা বুঝি তো না? 2 ইন্টু, ব্যাখ্যা করতে হবে নাকি বুঝছো? বি মাইনাস সি বাই 2 সাইন এ বাই 2 কস এ বাই 2, এটা ডিলেট। এখন আমরা কাটাকাটি পড়ার পর হচ্ছে সম্পূর্ণটা এক লাইনে লিখি। 2 ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ, ঠিক আছে না? 2 কাটা যায় কিন্তু কাটবো না, কেন কাটবো না? প্রমাণে এখানে 2 আছে, কাটলে আবার গুণ করা লাগবে, লাভ কি? এখন আমরা যেটা করব আর গুণ করব। তাহলে আর গুণ করার সময় লক্ষ্য করব এ তো নিচে আছে, এই পাশে গুণ করে পাঠাবো না, পাঠাইলে আবার ব্যাক করাইতে হবে, তো লাভ নাই। তাহলে এখানে কি হচ্ছে 2 ইন্টু বি মাইনাস সি বাই এ, এর সাথে গুণ হচ্ছে হলো কত? কস এ বাই 2 কস, আর এই পাশে থাকতেছে কত? 2 সাইন বি মাইনাস সি বাই 2, এই তো, আর কেউ না। এখন প্রমাণের দিকে লক্ষ্য করো, প্রমাণের দিকে লক্ষ্য করো, এখানে স্কোয়ার আছে, তাহলে আর এখানে তো এগুলো তো মেলেই নেই, স্কোয়ার আছে। স্কোয়ার আনার পদ্ধতি হচ্ছে দুইটা, দুই পাশে হোল স্কোয়ার করা, অথবা এই জিনিসটা দ্বারা দুই পাশে গুণ করে দেয়া। দুই পাশে হোল স্কোয়ার করলে তো এর উপর স্কোয়ার আসবে, প্রমাণে এর উপর স্কোয়ার নাই, তার মানে কজ এ বাই 2 দ্বারা দুই পাশে গুণ করবো, ঠিক আছে? বি প্লাস সি বাই এ কজ স্কোয়ার এ বাই 2, কি? ও মাইনাস কজ এ বাই 2 সাইন বি মাইনাস সি বাই 2, ঠিক আছে? দুই পাশে আমরা কি করলাম? কজ এ বাই 2 দ্বারা গুণ করলাম, ফলে লেফট সাইড সম্পূর্ণ মিলে গেছে। কার সাথে মিলে গেছে? এই যে এটার সাথে, তাই না? আচ্ছা, তাহলে এই সাইড নিয়ে আর কোনো কথা নেই। এখন এখানে আসো, এখানে 2 কজ এ সাইন বি, সূত্র কি? 2 কজ এ সাইন বি, না সাইন কজ মিক্স আছে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, বুঝছি না বুঝিনি? তাহলে এই যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আচ্ছা, তো এখন সাইন, এখানে 2 লসাগু দাও, এ প্লাস বি মাইনাস সি, সাইন 2 লসাগু এ মাইনাস বি প্লাস সি, প্লাসগুলো একত্র করে ফেলো, এ প্লাস বি, তাই না? ওইটা ঠিক করে নিই, তারপর মান বসাচ্ছি। আর এখানে এ প্লাস সি মাইনাস বি, এবার মান বসাও। এ প্লাস বির মান কত? পাই মাইনাস সি বাই 2 সাইন পাই মাইনাস বি বাই 2। এখন সাইন এখানে পাই বাই 2 মাইনাস 2c বাই 2, তাই না? সাইন পাই বাই 2 মাইনাস 2b বাই 2, এটা হলো কস সি মাইনাস কস বি, দেখো মিলে গেছে, তাই না? আচ্ছা, এইটা লেখো, ঘুরায় লিখে দিতে হবে এমন কোনো কথা নাই, এমন লিখেও প্রমাণ দিয়ে দেওয়া যায়, এরকম লিখেও প্রুফ দিয়ে দেওয়া যায়। আমরা কি এটা বুঝেছি? কঠিন লাগছে? একই রকম হবে সবগুলো। এরপরে আমরা করব হচ্ছে 6 নম্বর, 1-এর 6। ছবি তুলেছ? ভিডিও হচ্ছে, দেখো তো মিনিট উঠতেছে নাকি, কেমন দেখা যাচ্ছে? ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা, মুসলাম নাকি?
এরপরে আমরা কত শিখবো? 1-এর 6। 1-এর 6 এই নাও, দেখো এখানে কি দেয়া আছে? AC b/2 প্লাস c, আর এখানে AB প্লাস BC। ওকে ওকে, তাহলে এই যে এগুলোর দ্বারা কি কোণ বোঝায় না বাহু বোঝায়? কোণ না, বাহু। যখন AB বলবে, দুইটা কোণ তার গুণ না, বাহু বোঝাবে কেন? তাহলে এখানে বাহুগুলো একত্র করো। এখানে AB প্লাস BC বাই AC, এগুলো অরিজিনাল রূপ নিয়ে আসো। AB মানে কত? C, আর BC মানে কত? A, AC মানে হলো B। আর এরপরে এগুলার কোণে অ্যাপ্লাই করে দাও। 2r sin C, 2r sin A, 2r sin B। 2r কেটে দাও। sin C প্লাস sin A sin B। sin C প্লাস sin D সূত্র 2 sin C প্লাস D বাই 2 cos C মাইনাস D বাই 2, 2 sin B বাই 2 cos B বাই 2। কি অঙ্ক কি একই রকম লাগে? আচ্ছা, আবারও বলছি, বাহু কালেক্ট করে করলে সব অঙ্ক একরকম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে 2 কাটা। sin C প্লাস A মানে কত? পাই মাইনাস বাই 2 cos C মাইনাস A বাই 2 sin B বাই 2 cos B বাই 2। এইটার ফলাফল কি হবে? cos B বাই 2 নিচে লিখলে দেখা যাবে, দেখো তো। cos B বাই 2 cos C মাইনাস A বাই 2, এটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে cos B বাই 2 cos B বাই 2 কাটা। তাহলে এই অবস্থায় আমরা কি লিখবো? এটা আরেকবার লিখবো, তাই না? AB প্লাস BC ডিভাইডেড বাই AC। আচ্ছা, বেশ ভালো। তাহলে এখন আর গুণ করব। AB প্লাস BC এত ইন্টু কত হবে? sin B বাই 2 এত সমান AC cos C মাইনাস A বাই 2। ঠিক আছে, এখন মিলাও, কি মিলছে কি মিলে নাই। রাইট সাইড মিলে গেছে, লেফট সাইডের শুধু কোণ দেখো, অনুপাত দেখার দরকার নেই। C আছে, তাহলে কাকে তাড়াবো? A কে তাড়াবো। cos C মাইনাস B প্লাস C। বোঝো না? বোঝো না? সহজই তো, সবগুলোই একই। এখন পায়ের আগে মাইনাস আছে না? মাইনাস আছে তো পায়ের আগে, তাহলে মাইনাস কমন নাও। তাহলে পাই মাইনাস বি প্লাস সি মাইনাস সি বাই 2। তাহলে কস মাইনাস থিটাতে কস থিটা, তাই না? মাইনাস ভ্যানিশ, তাহলে পাই বাই 2 মাইনাস বি প্লাস 2c বাই 2। প্লাস 2c হলে কেমনে? এই মাইনাস তো ডিলেট, তারপরে এই মাইনাসটা কমন গেল, তাহলে এটা প্লাস হয়ে যাবে, সেই জন্য। এসি এটা কত হবে? সাইন বি বাই 2 প্লাস সি। মিলছে? হ্যাঁ, মিলে গেছে। এই কয়টা অঙ্কের তোমরা কি কমন বৈশিষ্ট্যগুলো খুঁজে পাইছো? সেটাই, ডান। তাহলে দিনাজপুর বোর্ড 22-এ আসছে যেটা 7 নম্বর অঙ্কটা, একই অঙ্ক, তারপরে তোমাদের কাছে কঠিন লাগতে পারে, এই জন্য করে দিচ্ছি। তাছাড়াও একের সবগুলো অঙ্কই করতে হবে, একই প্রসেস। 1-এর 7, তাহলে এটা মুসলাম। তাহলে 1-এর 7 নম্বর
কি প্রমাণ করতে বলছে? সি মাইনাস বি সেক এ বাই টু প্লাস বি সমান সেক এ বাই টু। আচ্ছা, বাহুগুলো কালেক্ট করো। এখানে সি মাইনাস বি বাই এ এত সমান 2r সাইন সি 2r সাইন বি 2r সাইন এ, সবগুলো থেকে 2r বাদ দিয়ে দাও। সাইন সি মাইনাস ডিভাইডেড বাই সাইন এ, উপরে সূত্র করো সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কি 2 cos প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু 2 সাইন এ বাই টু cos এ বাই টু 2 2 কাটা। বি প্লাস সি মান কত? 5 মাইনাস এ বাই টু সি মাইনাস বি বাই টু। একই নিয়ম বলতেছো না? গাইড খুলে দেখো একই নিয়ম কিনা সবগুলো। আর গাইডও দরকার না, বইয়ের উদাহরণটা খুলে দেখো না কেন, এরকম বলে কেমনে করছে দেখো। এই যে দেখো এটা সি মাইনাস বি বাই টু, এই যে সাইন, দেখছো উদাহরণগুলো কেমন কেমন বলো তো? দেখো বই তো কাছেই আছে, দেখতে সমস্যা কি? এক একটা এক এক ভাবে করছে। বাহু কালেক্ট করতে নিশ্চয় করেনি, করছে বাহু দিয়েই করছে, বাট লেফট সাইড রাখছে রাইট সাইড রাখছে এমন করে করছে। বাট ওই তা তো থাকবেই, সবগুলাই তো এক নিয়মে করা যেত। আমার কথা সব এক নিয়মে করে না কেন, ঝামেলা। আচ্ছা দেখো কলমের কালি শেষ না, ওই যে একটু খুলে রাখলে শুকায় যায়। আচ্ছা, সি মাইনাস বি এত হলো কজ, হ্যাঁ উদাহরণগুলো করে ফেলবা, এ ইন্টু সাইন সি মাইনাস বি বাই টু। আচ্ছা, কি মিলছে কি মিলে নাই? কি মিলেছে কি মিলে নাই? প্রথমে এই কজ এই পাশে চলে যাবে আর এটা কোসেক হয়ে এই পাশে আসবে, তাই তো? আচ্ছা, তাহলে সি মাইনাস বি এত সাইন এই পাশে চলে আসলে কি হবে? কোসেক সি মাইনাস বি বাই টু এ সেক এ বাই টু। তাহলে এই পাশ নিয়ে কোনো কথা দরকার নেই, ওই পাশটা আগে লিখে রাখি যাতে ওই পাশ নিয়ে আর কোনো কাজ করব না, আর এই পাশটা পরে নিই। সি মাইনাস বি কোসেক সি মাইনাস বি বাই টু। এখন মিলাও, এখন এক পাশ মিলছে এই পাশে মিলছে, এখন এখানে কোন বি আছে তাহলে সি তাড়াইতে হবে, তাই না? আরে না, ঠিকই তো আছে, দেখো এটা ঠিক আছে, এটা তো কোসেক, এটা সেক হবে না। আমি তো বলছি যে তোমরা কোন মিলাবা শুধু, বাকি তো অটোমেটিক মিলবে। এখানে এ আছে বি আছে, কিন্তু এখানে সি কে তাড়াইতে হবে। সি মাইনাস বি কোসেক, সি এর জায়গায় আমরা কি লিখতে পারবো? পাই মাইনাস এ প্লাস বি মাইনাস বি ডিভাইডেড বাই টু কোসেক পাই বাই টু মাইনাস মাইনাস কমন নিলে এ প্লাস বি বাই টু সেক 90 কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটাতে কি হয়? সেক থিটা। এই যে এ বাই টু প্লাস টু বি বাই টু মানে কত? বি। নাও ডান, প্রুভড। আমরা কি এটা বুঝছি? আচ্ছা, উদাহরণ সহ উদাহরণের যতগুলো অঙ্ক আছে শুধু বাহু কালেক্ট করে নিয়ে করা শুরু করবা, অঙ্ক হয়ে যাবে। এরপর আমরা চলে যাব হচ্ছে 6 নম্বরে। একবারে 6 1 6 7 হচ্ছে একই নিয়ম, আবার 2 থেকে 5 এক নিয়ম। 2 থেকে 5 এর অঙ্কগুলো একবারে বলতে গেলে সেমই। 6 এর অঙ্কগুলো বলছি সবগুলা করে দেব। এটা মুসলাম, ছবি তুলছো? ছবি তোলো।
তুলছো না? আচ্ছা, ছয়ের অঙ্কগুলো, আচ্ছা একটু কালি কলমে ঢুকাই নি। হ্যাঁ, ছয়ের অঙ্কগুলোর মধ্যে এত মিল পাবা না, এক একটা এক একভাবে করতে হবে। না, মিল বলতে ওই 2 আর 5, 2 থেকে 5-এর মধ্যে, এই আর কোনো মিল নেই এখন। সমস্যা নাই, সাইনের সূত্র আর কজের সূত্র জানলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা 6 নম্বর চলে যাই। কি হলো, কালি বললাম মাত্র, কলম কি রাগ করলো নাকি? এই তো কালি চলে আসছে, এগুলো কথা। 6-1, 6-1 কি বলছে দেখো তো, সি স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার সি বাই 2 a প্লাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার সি বাই 2। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়, এটা প্রমাণ করতে বলেছে 6-1 নম্বর প্রমাণ। আর তো আমরা কোন সাইড নিয়ে কাজ শুরু করব? ডেফিনেটলি রাইট সাইড, ওটা বড়, তাহলে রাইট সাইড। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার সি বাই 2 প্লাস a প্লাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার সি বাই 2। আচ্ছা, তো এখন কিভাবে আমরা করব? এখানে আমরা সি বাই 2 কজ স্কোয়ার থিটা, 2 কজ স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস কস 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি আমরা জানি না? 2 কজ স্কোয়ার থিটার সূত্র কি 1 প্লাস কস 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি? এগুলো কিন্তু করাই যায়, কোনো সমস্যা নেই। আর আরও একটা করা যায়, সি কোণের যে সূত্রটা, হাফ কোণের সূত্র কজ সি বাই 2, এটার সূত্র কি ছিল? রুট ওভার এস ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই এ বি, মনে আছে? ওইটাতেও করা যায়। এখন তোমরা বলতে পারো সাইনের তাহলে কি করবো? সাইনকে 1 মাইনাস কজ স্কোয়ার লিখে নেবো, তারপর কজ করবো, তাই না? তো এটাতেও করা যাবে, এটাতেও করা যাবে, যে যেটাতে খুশি। তবে যদি তোমরা এটা ইউজ করো তাতে অঙ্ক হবে। আপাতত এটা ঠিক রাখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে কি লিখবো 1 মাইনাস সি বাই 2। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার সি বাই 2, আর এটা গুণ করে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার সি বাই 2। বেশ ভালো, তাহলে এখানে কজ স্কোয়ার সি বাই 2 কমন যায় এখান থেকে আর এখান থেকে, তাই না? কমন নিলে কি হয়? কজ স্কোয়ার সি বাই 2 কমন নিলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, তাই উল্টা আছে না, মাইনাস কমন নাও যাতে এটা প্লাস হয় এটা মাইনাস হয়, নাকি? আর প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কত হবে না, কজ স্কোয়ার, এই যে এটার মান কত মাইনাস, আমরা যদি রোড স্কোয়ার দিই তাহলে রোড চলে যাবে না, এস ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই এ বি। আচ্ছা, আর এখানে হচ্ছে 4ab সূত্র, তাই না? 4ab, আর এখানে হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এবি এবি কাটা, কোনো এস নাই প্রমাণে, এস আছে? এস মানে কি এ প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে এখানে লেখো মাইনাস এস এর জায়গায় এ প্লাস বি প্লাস সি বাই 2, এখানে এ প্লাস বি প্লাস সি বাই 2 মাইনাস সি, আর এখানে কত হবে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন এখানে যা আছে তা থাক, এ প্লাস বি প্লাস সি বাই 2, আর এখানে লসাগু হয়ে যাক 2, তাহলে কত হবে না এ প্লাস বি প্লাস সি মাইনাস 2c, এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এই পাশে চলে আসি, তাহলে এখানে মাইনাস
a প্লাস বি প্লাস সি বাই 2 এত, আর এখান থেকে কত হবে না, a প্লাস বি মাইনাস সি বাই 2 এত প্লাস a প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এখানে কি করতে পারি, মাইনাস 2 গুণ করলে 4, আর এখানে একটু টেকনিক্যালি গুণ করা যায় না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কত হবে হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা লসাগু করা যাক, 4 ইন্টু এখানে মাইনাস থাকলো a প্লাস বি হোল স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 4 a প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা এখানে তাই হলো কেন, 4, ও এটা তো প্লাস, তাই না? আচ্ছা তাই যদি হয় তাহলে প্লাসই তো হবে, আমার লাগবে শুধু সি স্কয়ার, তাই না? আচ্ছা তাহলে এখানে 3 a প্লাস বি হোল স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই 4, কষ্ট হয়ে গেল আসলে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার বাই 4, এইভাবে গিয়েই বরঞ্চ কষ্ট হইল আরো, কিন্তু মিলে যাওয়ার তো কথা, ভুল করছি কোথাও, দাঁড়াও দেখে নিই। 1 মাইনাস কজ স্কয়ার, ঠিক আছে ওইটা বাই এ বি কাটা 4। আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, এইখান থেকে 4টা দেয়া হয় নাই, তাহলে তোমরা কি অঙ্ক দেখো বলো তো, স্যার যা বলে তাই তো হ্যাঁ হ্যাঁ করতে থাকো। আমরা স্যারকে বিশ্বাস করি, অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস কি ভালো? অন্ধবিশ্বাস করা যাবে না। এই যে -4, তাহলে এখানে এর সামনে হলো -4, তাই না? তাহলে এই 4 যাবে ডিলিট হয়, তাই না? তাহলে তো নিচের টুকে ঝামেলাই থাকে না, একবারেই অঙ্ক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস a প্লাস বি হোল স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস প্লাস a প্লাস বি হোল স্কয়ার ডিলিট সি স্কয়ার সমান লেফট সাইড। বুঝেছি না বুঝিনি? ওকে, ওই যে উপরের সূত্র দিয়ে অঙ্ক করা যায়, করে দেবো এটা cos 2 থিটা সূত্র দিয়ে। ওইটাতে করে নিয়ে এসো, তাহলে ট্রাই করো। ওইটাতে করলে ওই যে cos থিটার সূত্র আছে না, cos c এর সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2ab, ওইটা অ্যাপ্লাই করবা। এটা হচ্ছে এটা সমপরিমাণ হবে বা এটা হচ্ছে ছোট হইতে পারে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা 6-2 দেখি, বুঝলাম এটা? তাহলে এই টেকনিক দিয়ে করে নিয়ে আসবা এইচডব্লিউ টা। ছয়ের 2 প্রমাণ, বি স্কয়ার সাইন 2c প্লাস সি স্কয়ার সাইন 2b 2bc সাইন a। আচ্ছা কোন সাইড নিয়ে কাজ শুরু করব? সাইন 2 থিটার সূত্র কি বলো? 2 sin থিটা cos থিটা, 2 sin c cos c, 2 sin b cos b। এখন sin b এর সূত্র কি? b বাই 2r, তাই না? আর sin c এর সূত্র কি? আর cos c এর সূত্র কি জানা আছে?
cos b এর সূত্র কি? আচ্ছা, এই চারটা সূত্র এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। 2 কমন যাক, b স্কয়ার থাক, c বাই 2r মাইনাস c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab, তারপর c স্কয়ার ডট b বাই 2r b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার 2ca। এলো অবস্থা। এখন মজার একটা কাজ করব, খুবই ইন্টারেস্টিং, খেয়াল করো। এখানে এ বি আছে, কি নাই? এখানে একটা এক্সট্রা সি দিবা আর এখানে স্কোয়ার করে দিবা। এখানে সি আছে, বি নাই। এটা হচ্ছে আমার একটা ফেভারিট কাজ। এই কাজটা করলে মিনিমাম 3 লাইন ছোট হয়ে যায় অঙ্ক, সবগুলো অঙ্কে। এবং এরপরে যে আমরা চক্রক্রমিক অঙ্কগুলো করব, প্রত্যেকটা ক্ষেত্রে এই কাজ করা লাগবে। এবিসি কমপ্লিট করবা, ঠিক আছে? এখন কমন নাও, দেখো কি কি কমন যায়। 2 বাইরে আছে, থাক। সবার মধ্যে বি স্কয়ার সি স্কয়ার আছে উপর থেকে, আর নিচে আছে 2 to 4 4r a b c। তাহলে এখানে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝছি না বুঝনি? তাহলে একটু কাটাকাটি করা যাবে না? এখানে দেখে নে কি কি কাটা যায়। b স্কয়ার কাটা, c স্কয়ার কাটা, তাহলে 2 ডট, আবার 2a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আগে থেকে ছিল, 4r abc abc বাই r। এখন অ্যান্সার হয়েছে? ওয়েট করো, হবে না। দেখো কি কি আছে, বিসি আছে, তাই না? তাহলে বিসি রাখো, বাকি থাকে কি এ বাই আর না? আচ্ছা, সাইনের সূত্র অ্যাপ্লাই করো, এ বাই 2r, তাই না? তাহলে এখানে কার মান বের করবা? এ বাই আর এর মান। তাহলে 2 সাইন এ বাই আর, তাই না? তাহলে এ বাই আর এর জায়গায় আমরা কি লিখবো? 2 আগে দিলাম, সাইন এ। দেখা যাচ্ছে এই লাইন ভিডিওতে? রাইট সাইড প্রুফড। এই টুকিটাকে অ্যাডজাস্টমেন্ট করা শিখতে হবে। এই যা অঙ্ক করলাম, এই যে অ্যাডজাস্টমেন্টের, এটা মনে রেখো। সব অঙ্কই করবো না আমরা চাকরিকে। কটা বাজে? নামাজের টাইম হয়ে গেছে, দেখি থাক, এ পর্যন্ত থাক। আমরা ত্রিকোণমিতি করতেছি, এটা হলো 7g। ঠিক আছে, 6 এর কত নম্বর এটা? 6 এর 3, লেফট সাইড bc cos স্কয়ার a বাই 2 প্লাস ca b বাই 2 প্লাস ab c বাই 2। আচ্ছা ঠিক আছে, এত সময় রাইট সাইড কত? রাইট সাইড হচ্ছে ac স্কয়ার। কিভাবে করব এটা দেখো। আমরা cos a বাই 2 সূত্র কি জানি? cos a বাই 2 রুট ওভার s ইনটু s মাইনাস a বাই bc, তাই না? তো এখন এখানে ভ্যালু বসায় দাও। যদি স্কয়ার করো তাহলে রুট থাকবে s ইনটু s মাইনাস a ডিভাইডেড বাই bc, ca ইনটু এই যে s ইনটু s মাইনাস b ca ab, s ইনটু s মাইনাস c ab। তাহলে এগুলো কাটা কিন্তু। তাহলে সবার ভিতর থেকে s কমন নেই, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে s ডট 3s মাইনাস a প্লাস b প্লাস c। a প্লাস b প্লাস c মানে কত বলো তো? 2s, s ইন্টু s, s স্কোয়ার সমান রাইট সাইড প্রুভড। এই যে অর্ধপরিসীমা s সমান a প্লাস b প্লাস c বাই 2, 2s সমান a প্লাস b প্লাস c। আচ্ছা, এগুলো আমরা বুঝছি, তাই না? হ্যাঁ, 6 এর 2 3 হলো। এবার 6 এর 3 দেখো, 6 এর 4। তাহলে এটা মুছে ফেললাম, বুঝলাম কিন্তু 6 এর ওই যে
আচ্ছা 6-এর 4 লেফট সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 sin a sin b বাই sin a মাইনাস b রাইট সাইড কি দেয়া আছে ডেল। আচ্ছা তাহলে ত্রিভুজ বানাইতে হবে ডেল। তাহলে এখন এগুলো সব সূত্র বসাই দাও। a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2 a বাই 2r b বাই 2r sin a মাইনাস b সূত্র কি sin a cos b মাইনাস cos a sin b সবগুলোকে আমরা ত্রিভুজে কনভার্ট করে বাহুতে কনভার্ট করে ফেলি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2 ab বাই 4r স্কয়ার 1 বাই a বাই 2r cos b minus b square c square plus a square 2ca b by 2r a square minus b square plus c square 2bc আমরা সবগুলোকে বাহুতে কনভার্ট করলাম। এখন কি হবে দেখি, একটা জিনিস দেখো তো, এখানে কি আছে b নাই তাই না, তাহলে b দাও। এখানে কি নাই a নাই, তাহলে এখানে a দাও। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2 ab বাই 4r স্কয়ার, আর এইখানে নিচে লসাগু কি থাকে 4r abc তাই না, 4r abc, আর এখানে ab কমন যায় c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এখানে কি হবে সি স্কয়ার কাটা, তা এবি এবি কিন্তু কাটা তাই না, তারপরে কি কি কাটা 4r কাটা, এখানে একটা আর বেঁচে থাকে। তারপরে কি কি কাটা যায় দেখো তো, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2r abc ডিভাইডেড বাই 2 কমন নিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা কালো কাটা, তাহলে abc বাই 4r, হ্যাঁ এটার মানে তো ডেল, এটা তো একটা ডাইরেক্ট সূত্র তাই না। আচ্ছা হইল, বুঝছি, ছবি তোলো। তোমার এটা আসতেছে পুরো ক্যামেরায়? আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা করব হচ্ছে 5 নম্বর 6-এর 5, এটা মুসলাম, হ্যাঁ শুধু বাহুতে কনভার্ট করে ফেলছি। 6-এর 5 লেফট সাইড কি বলছে sin a প্লাস sin c, রাইট সাইড কি বলছে s বাই r, ছোট হাতের আর বড় হাতের আর, তাহলে a বাই 2r b বাই 2r c বাই 2r 2r লসাগু a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c মানে কত 2s, s বাই r সমান রাইট সাইড, প্রুভড। 6-এর 5 শেষ। 6-এর 6, আচ্ছা এটা ছবি তোলো, এটা মুছে নেই, বুঝছো। এরপরে হচ্ছে 6-এর 6 কি বলছে লেফট সাইড, এই এক এক রকম তো এই জন্য সব পড়া লাগতেছে। 4 ডেল cot a প্লাস cot b প্লাস cot c, এই তো রাইট সাইড কি বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মানে বাহুতে কনভার্ট করতে হবে। তাহলে এগুলো সাইন কজে কনভার্ট করে যার যার মান বসাই দাও। 4 ডেল থাক cos a বাই sin a, cos b বাই cos c বাই
সাইন সি। এখন যার যার ভ্যালু সেখানে সেখানে বসায় দাও। কজ এ মানে কত, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু বি সি। সাইনের মান কত, এ বাই টু আর না, ঠিক আছে, উল্টা করে দিলাম। এবার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু সি এ, আর বি এর মান কত, টু আর বাই বি, আর কস সি এর মান হচ্ছে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি, আর হলো টু আর বাই সি। আচ্ছা, সবার ভিতরে একটা জিনিস কমন যায়, উপরে টু আর নিচে হলো টু এ বি সি, তাহলে ফোর ডেল উপরে হচ্ছে টু আর নিচে হচ্ছে টু এ বি সি, তাহলে কত হচ্ছে, এখন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার কাটা, ফলাফল কি হচ্ছে দেখো, এটা কাটা, তাহলে ফোর ডেল আর এত বাই এ বি সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, তাহলে এইটুকের মান কত হওয়া উচিত, ওয়ান, কারণ প্রমাণিত ওইটাই আছে, ওইটার মান ওয়ান হয় কিনা দেখো, ডেল ইন্টু ফোর আর ডিভাইডেড বাই এ বি সি, এইটুকের মান কত বলতে পারো? আচ্ছা, ডেলের মান বসাও, এ বি সি বাই ফোর আর, হ্যাঁ, তাহলে কি হয় এটা কাটাকাটি, তাহলে মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান রাইট সাইড, ডান। আমরা কি এটা বুঝছি? আচ্ছা, 6 লাস্ট ম্যাথ 7 নম্বর দেখো, হ্যাঁ ছবি তোলো। ছবি তোলা হয়েছে? 6-7 নম্বর, এটা মুসলাম। ছয় 7 নম্বর, লেফট সাইড রাইট সাইড, কোন সাইড দিয়ে করবো বলো তো? হ্যাঁ, আচ্ছা, লেফট সাইড হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তো এখন এইখানে কোন সাইড দিয়ে করলে ভালো হয়? আমাদের লেফট সাইড দিয়ে করলেই ভালো হয়, কারণ ওই পাশটা আমরা করে অভ্যস্ত। আমরা প্রথমে কোণে কনভার্ট করবো, কোণ থেকে এরকম নিয়ে আসবো। আমরা 7f এ অঙ্ক করছি, এই দেখো এই পাশে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ, 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি, 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি। তাহলে একটা কাজ করো, 2r স্কোয়ার বাইরে নাও আর 2 ভিতরে নাও, কারণ স্কোয়ার আছে যোগ করতে পারতেছি না পাওয়ার বেশির কারণে, তাই না? 2 সাইন স্কোয়ার সি। আচ্ছা, তাহলে সূত্র কি হবে, 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা। এই অঙ্ক আমরা গত চ্যাপ্টারে করছি না? তোমাদের একজনের মনে আছে এই অঙ্কের কথা, বাকি কেউ তো কিছু বললো না। সেটাই তো, cos c minus cos d সূত্র কি? 2 cos c plus d by 2 cos, কতবার যে করলাম এই অঙ্ক। a plus b মানে কত, পাই মাইনাস c, তাই না?
cos 2 cos pi minus c cos a minus b 2 cos square theta 2 cos square c minus 1। আচ্ছা, এই 3 আর এই 1 যোগ হবে 4, 2 এখানে মাইনাস আসবে মাইনাস cos c cos a minus b আর এখানে হলো 2 cos square c। আচ্ছা 4, তাই না? এখান থেকে আমরা 2r স্কয়ার 4 মাইনাস এখান থেকে মাইনাস কমন নিলাম 2 cos c cos a minus b minus cos c। তাহলে cos c এর মান কত? পাই মাইনাস cos পাই না আর থার্ড ব্র্যাকেট লাগবে পাই মাইনাস a প্লাস b। আচ্ছা আর একটা ব্র্যাকেট 2 cos c। তাহলে এখানে কিন্তু মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাই না? প্লাস যদি হয়ে যায় তাহলে ওটা আগে লেখো। তাহলে সূত্র কি আসে? হ্যাঁ 2 আর এর পর্যন্ত দেখা যাচ্ছে, এটা কি দেখা যাচ্ছে? তাহলে এই পাশে করি 2r স্কয়ার এখান থেকে হচ্ছে 4 প্লাস এখান থেকে আরো কত হবে না 2 cos a cos b, তাই না? 4 cos a cos b cos c। তাহলে এখান থেকে 4 কমন নিলে কত হবে? 4 দুগুণে 8r স্কয়ার 1 প্লাস cos a cos b cos c সমান রাইট সাইড প্রুফ। এটাই ভালো হলো, এটা করে আমরা অভ্যস্ত ছিলাম, কিন্তু এইখান থেকে পিছনের দিকে যাওয়া অনেক কষ্ট হইতো। লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়াটা ভালো হলো, আগে চ্যাপ্টারের সাথে মিল পাওয়া গেল। তাহলে 6 এর এই পর্যন্ত শেষ। এবার আমরা চলে যাব 7 নম্বর অঙ্কে। 7 এর অঙ্কগুলো একই রকম, সাইনের সূত্র বেশি বেশি প্রয়োগ করব, কোণে নিয়ে আসব বাহুগুলো থেকে। 7 এর অঙ্কগুলো কি দেখানো হয়েছে? তাই শুরু করলাম। ছবি তোলা হয়েছে এটা মুসলাম? সাতের 1 ABC এ কি দেয়া আছে? B প্লাস C, এটা মান বের করতে হবে। রাইট সাইডে কত দেয়া আছে? 2a cos বাই 2, তাই না? আর এখানে ত্রিভুজ ABC এ a সমান 60 ডিগ্রি দেয়া আছে, তাই না? এই অঙ্কটা আমরা আগের স্টাইলে করি, এইগুলা বাহুগুলো একত্র করে করি। তো লিখবে এখানে আগের অঙ্ক, এই যে b প্লাস c বাই 2a 2r sin, হ্যাঁ ওইটাই 2r sin c 2 ইন্টু 2r sin a 2r সবার ভিতর থেকে কাটাব sin b প্লাস sin c নিচে হচ্ছে 2 sin a sin b প্লাস sin c সূত্র কি 2 sin cos b minus c by 2 আর হলো 2 sin a by 2 cos b by 2, এখানে কত হবে 4। আচ্ছা কাটাকাটি গেলে কত হবে? sin b plus c মানে কত? b plus c মানে কত? a মান যদি হয় 60 ডিগ্রি, b plus c কত? 120 ডিগ্রি, তাই না? একবার বসায় দাও। তাহলে sin 60 ডিগ্রি এখানে, আর cos b minus c by 2, আর এখানে নিচে তো আমার এটা ভাঙার দরকারই ছিল না, sin এর মান তো আমরা বসাই দিতে পারি, তাই না? 2 sin কত ডিগ্রি? 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত? √3/2। আচ্ছা ও নিচে তো sin 60 ডিগ্রি উপর 60 ডিগ্রি, আপনি একটু আগে জানেন
এই যে কাটা সাইনের আগে একটা 2 আছে না আচ্ছা হইলো তাহলে 2 ইনটু √3/2 cos b - c/2 আর নিচে হচ্ছে √3 এটা কাটা এটা কাটা সবই তো কাটা গেল কি হলো তাইলে প্রমাণ কি এটাই আছে 2 আছে না হ্যাঁ তাই ঠিক আছে এটার মান হচ্ছে b + c/2a এত সমান তাহলে এখান থেকে কত পাবো b + c = 2a cos b - c/2 এই অঙ্ক আমরা দেখতে পেলাম যে একটা ফিক্সড ভ্যালু দেয়াতে অঙ্ক আরো সহজ হয়ে গেছে তাই না সাতের 2 নম্বর অঙ্কটা দেখি ছবি তুলছে এটা মুসলাম এর লাইন দেখা যাচ্ছে ওর নিচে আর লেখা যায় না অনেক কাজ হয়ে লিখতে হয় মুসলাম এটা হ্যাঁ সাতের 2 সাতের 2 কি বলছে ত্রিভুজ ABCA এ সমান বলেছে ত্রিভুজ ABCA এ সমান 2B 3B এত হলে কোনগুলো নির্ণয় করতে হবে কোনগুলো নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে এইখানে আমরা কোন নির্ণয় করব ঠিক আছে AB আর এটা দেয়া আছে তাই না এখানে বাহুগুলো থেকে বসাও তো 2r sin A 4r sin B কাটাকাটি করলে কত হচ্ছে sin A সমান 2 sin B এর মান বসায় দাও sin 3B 2 sin 2B sin 3B সূত্র কি 4 sin cube theta 3 sin theta minus sin 3 theta তাহলে এখান থেকে sin 3 theta এর মান কত 3 sin theta এটাই তো তাই না তাহলে বি হবে ওইটা হলো টেস্ট করার জন্য দিলাম যে তোমাদের মধ্যে মনোযোগ আছে কিনা ভুলে গেছে ওটা কি বলা ঠিক হবে বলো আচ্ছা দেই তো এটা দাও এটা গেলে কত হচ্ছে sin b আচ্ছা এখান থেকে আমরা sin কমন নিচ্ছি 1 - 4 sin স্কয়ার b এত সমান 0 sin b এর মান 0 এটা আসলে গ্রহণযোগ্য না ত্রিভুজের কোনো কোণ 0 হতে পারবে না তাই না ত্রিভুজের কোনো কোণ কি হতে পারে না এটা গ্রহণযোগ্য না আর sin স্কয়ার b সমান 1/4 তাহলে sin b সমান হাফ মাইনাস হাফও হওয়ার দরকার নাই কারণ b যদি স্থূলকোণ হয় এটার অবস্থা খুব খারাপ হয়ে যাবে এর নিজের মানে 120 ডিগ্রি উপরে চলে 180 এর উপরে চলে যাবে তাহলে এই জন্য প্লাস মাইনাস দিলাম না b সমান কত ডিগ্রি 30 ডিগ্রি সুতরাং a সমান কত ডিগ্রি 90 c সমান কত ডিগ্রি 180 মাইনাস এই দুটো যোগফল 120 60 ডিগ্রি তিনটা কোণের মান বের করে ফেলেছি শেষ বুঝছি না বুঝিনি এরপরে হচ্ছে 7 3 এটা হইছে মুসলাম
7 3 কি দেয়া আছে 1 বাই a প্লাস c 1 বাই b প্লাস c সমান 3 বাই a প্লাস b প্লাস c। আচ্ছা আমাদের দেখাইতে বলছে কি দেখাতে হবে c সমান 60 ডিগ্রি। কিভাবে করবে এটা নরমাল লসাগু করে দাও a প্লাস c b প্লাস c a প্লাস c এত সমান 3 বাই a প্লাস b প্লাস c উপরে যোগ করো a প্লাস b প্লাস 2c আর নিচে গুণ করে দাও ab প্লাস ac প্লাস bc প্লাস c স্কয়ার 3 ডট a প্লাস b প্লাস c গুণ করে দাও a প্লাস b প্লাস 2c a প্লাস b প্লাস c এত সমান 3ab 3ac 3bc প্লাস 3c স্কয়ার গুণ করে দাও a স্কয়ার প্লাস ab প্লাস ac প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস bc প্লাস 2ac 2bc প্লাস 2c স্কয়ার এত এই পাশে সব মাইনাস করে নিয়ে আসো 3ab মাইনাস 3ac মাইনাস 3bc মাইনাস 3c স্কয়ার ইকুয়াল 0। এখন কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার এইটাতে পাচ্ছি হলো মাইনাস c স্কয়ার আর কি কি কাটা দেখো ab ab 2ab থেকে 3ab বাদ গেলে মাইনাস ab তাই তো। আচ্ছা আবার দেখো ac প্লাস 2ac মোট 3ac কাটা তারপরে এখানে আর কি আছে bc প্লাস 2bc মাইনাস 3bc কাটা তাহলে সবগুলো ক্যালকুলেশন হয়ে গেছে ইকুয়াল 0। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান ab ভাগ করে দাও a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই ab 1 বাই শুধু 1 তাহলে 1 বাই 2 নাও এখানে একটা 2 নাও যাতে সূত্র হয় এটা সূত্র হচ্ছে cos c এর মান হাফ তাহলে c এর মান কত 60 ডিগ্রি এটা দেখা যাচ্ছে দেখো তো জেরিন এই তো সিম্পল অঙ্ক। তারপরটাও সেম 5 এ চলো 5 এর অঙ্কও সেম গুণ করে দিলে cos এর সূত্র তৈরি হয়ে যাবে না। এবার হচ্ছে 7 এর 6 এটা ছবি তুলছো 7 এর 6 আরো করব অঙ্ক দেখো রে তাও ছাড়তে চায় না ও তাই তো আজকে মনে হচ্ছে কত অঙ্ক করছি করতেইছি 7 এর 6 কি দেয়া আছে ত্রিভুজ ABC এ তোমরা কি বিরতি দাও আমাদের লেগে বিরতি নেওয়ার সময় নাই তাহলে আর বলে লাভ কি। আচ্ছা c এর মান কত বলো তো 180 মাইনাস 75 যোগ 45 তাহলে এখানে কত 120 না 60 ডিগ্রি। এখন লেফট সাইডের মধ্যে কি বলছে b to c তাহলে b ভাগ c b মানে কত 2r c মানে কত 2r sin c sin b এর মান কত 45 sin c এর মান কত 60 1/√2 গুণ √3/2 কাটাকাটি উল্টে দিছি হ্যাঁ দেখো হইছে মনে হয়। আচ্ছা 7 নম্বর 7 এর সাথে একই রকম অঙ্ক 7 এর 7 একই রকম অঙ্ক পারবে না ও এর মান আর সি এর মান 2r sin a 2r sin b বসে দিলে হয়ে যাবে না। আচ্ছা এরপরে হলো 7 এর 8 নম্বর অঙ্কটা অপর বাহুগুলো নির্ণয় করো। আচ্ছা নেক্সট দিনে করি হ্যাঁ আজকে ভালো লাগতেছে না করবো আরো থাক ভালো